ভেক্টর রিলেটেড প্রবলেম সলভিং। এক্ষেত্রে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হলো ভেক্টর ক্যান বি ট্রিটেড অ্যাজ রোডওয়ে। এটা একটা টেকনিক। তো এটা বলতে কি বোঝাচ্ছে, আমরা কয়েকটা ভেক্টর দেখি। ধরে নিচ্ছি এটা একটা এ পয়েন্ট আর এটা হলো আমার বি পয়েন্ট। আমি এ থেকে বিতে এভাবে যেতে পারি, তাহলে এটা আমার এ বি ভেক্টর। আর ধরে নিচ্ছি এটা একটা রোডওয়ের মতো, আমি এ থেকে বিতে এভাবে যেতে পারি, অথবা আমি অন্যান্য কয়েকটা রোড ঘুরে এসে যেতে পারি। ধরে নিচ্ছি ফার্স্টে এভাবে গেলাম, এরপরে এভাবে গেলাম, এরপর এভাবে গেলাম, এরপর এভাবে গেলাম, এরপরে এভাবে গেলাম। তো আমি চাইলে এ থেকে বিতে সরাসরি এভাবে যেতে পারতাম, অথবা আমি ঘুরে এসে যেতে পারতাম। অর্থাৎ এ থেকে পি, পি থেকে কিউ, কিউ থেকে আর, এবং আর এটা আমরা যদি কিউ থেকে এস ধরি, কিউ থেকে এস, এস থেকে আর, এবং আর থেকে বি, এভাবে যেতে পারতাম। তাহলে এভাবে ঘুরে এসে যাওয়া যে কথা, ভেক্টরের ওয়ার্ল্ডে এভাবে যাওয়া একই কথা। তাহলে আমি লিখতে পারি এটা আমার এপি ভেক্টর, এপি ভেক্টর পি থেকে কিউ, এরপর কিউ থেকে এস, এস থেকে আর, এবং আর থেকে বি। এটা ইকুয়ালস টু এ থেকে ডাইরেক্টলি বি। তাহলে এই জিনিসটা যে কথা, এটাও একই কথা। তার মানে আমি ঘুরে এসে যেতে পারবো রোডের মতো। তাহলে আমরা আরেকটা দেখি, সেটা হলো এ, এ থেকে বিতে গেলাম, আর বি থেকে সিতে গেলাম, আর আমি এ থেকে সি ডাইরেক্টলি গেলাম। তাহলে বলতে পারি এটা আর এটা যে কথা, এই জিনিসটা সেম কথা। অর্থাৎ আমি এ থেকে বি ঘুরে এসে সিতে যেতে পারতাম, অথবা এ থেকে সি ডাইরেক্টলি যেতে পারতাম। তাহলে এখানে আমরা বলতে পারি এ বি প্লাস বিসি যে কথা, এ থেকে সি ডাইরেক্টলি যাওয়া একই কথা। ভেক্টরের এডিশন, ধরে নিচ্ছি দুইটা ভেক্টর দিল আমাকে। একটা হলো এ ভেক্টর আর একটা বি ভেক্টর। এখন ওরা জানতে চাচ্ছে এ প্লাস বিটা কি। তো ভেক্টর এডিশনের ক্ষেত্রে আমরা একটা মেথড ফলো করতে হবে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেল রুলসটা কীরকম, সেটা হলো আমরা একটার হেডের সাথে আরেকটা টেল লাগাবো। হেড হচ্ছে এন্ড পয়েন্টটা, আর টেল হলো স্টার্টিং পয়েন্টটা। তো আমরা চাইলে এভাবে না লিখে আমরা এটাকে এইভাবে বসাতে পারি। আমরা জানি ভেক্টরকে ট্রান্সলেট করা যায়, তো এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারবো আমরা। তাহলে এভাবেও তো লিখতে পারি। তো এখন দেখা যাচ্ছে আমরা যেভাবে দেখলাম আগে যে রোডওয়ের মতো ট্রিট করা যায়, তো দেখা যাচ্ছে এ থেকে এখান থেকে এখানে গেলাম, এরপর এখান থেকে এখানে গেলাম। এভাবে না গিয়ে আমরা চাইলে এখান থেকে সরাসরি এভাবে যেতে পারতাম। এখান থেকে এখানে, এখান থেকে এখানে ঘুরে না এসে এইভাবে যেতে পারতাম। তাহলে এটা আর প্লাস এটা ইকুয়ালস টু এটা। তাহলে এটাই হলো আমার এ প্লাস বি। তাহলে আমরা একটার হেডের সাথে, এ এর হেডের সাথে বি এর টেলটা লাগালাম, এরপর যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করলাম, সেখান থেকে আমরা এ প্লাস বি ভেক্টরটা বের করতে পারি। তাহলে অলওয়েজ রোডওয়ের কথা চিন্তা করে আমরা এটাকে ইজিলি সলভ করতে পারবো। এডিশনের আরও একটা রুল আছে। তাহলে আমরা একটা নাম্বার ওয়ান রুলটা দেখলাম, এবার নাম্বার টুটা দেখব। সেটা হলো প্যারালেলোগ্রাম। সেটা হলো প্যারালেলোগ্রাম রুল। এখানে আমরা যেটা করি সেটা হলো, যে ভেক্টর দুটোটার অ্যাডিশন করতে বলা হচ্ছে তাদেরকে নিয়ে আমরা একটা প্যারালেলোগ্রাম ফর্ম করব। তাহলে দেখি কিভাবে। ভেক্টর দুটোটাকে আবার এখানে লিখলাম। তো
এমন একটা প্যারালোগ্রাম ফর্ম করতে হবে যেন দুটোটা একই পয়েন্ট থেকে ডাইভার্জ হয়ে এভাবে ফর্ম করে। তো সেটা কীরকম, আমি যদি এখন এটাকে এখানে প্লেস করি তাহলে দেখা যাচ্ছে এ আর বি দুটোটাই একটা একটা সিঙ্গুলার পয়েন্ট থেকেই কিন্তু ডাইভার্জ হচ্ছে। এভাবে যদি হয়, এখন আমরা যদি এর প্যারালালি একটা লাইন ড্র করি, এর প্যারালালি এখানে ড্র করি, যেটার ম্যাগনিটিউড সেম আর ডিরেকশনও সেম, তাহলে এটাকে আমি বলতে পারি এ ভেক্টর। আর বি এর সাথে বি এর ডুপ্লিকেট একটা এখানে ড্র করতে হবে, তাহলে এটা যেহেতু ম্যাগনিটিউড সেম ডিরেকশনও সেম, তাহলে এটা আমার বি ভেক্টর। তাহলে দেখা যাচ্ছে আমি এই দুটোটার সাইড প্যারালাল এবং ইকুয়াল ম্যাগনিটিউড সেমভাবে এটার ক্ষেত্রেও, তাহলে এটা একটা প্যারালালোগ্রাম ফর্ম হলো। প্যারালালোগ্রাম ফর্ম করার পরে আমরা যেটা ডায়াগোনাল পাবো এবং ডায়াগোনাল ডিরেকশনটা হবে ডাইভার্জিং ডিরেকশন এই পয়েন্ট থেকে, তাহলে এই এই যে ব্লু কালারের ভেক্টর সেটাই হবে এডিশন ভেক্টর। তাহলে এটাই হবে আমার এ প্লাস বি। তাহলে প্যারালোগ্রাম রুলে আমরা যেটা করি, একটা প্যারালোগ্রাম ফর্ম করি, এমনভাবে ফর্ম করি যেন এটা একই পয়েন্ট থেকে ডাইভার্জ করে দুটো ভেক্টর। এরপর যে ডায়াগোনালটা পাই আমরা, সেই ডায়াগোনালটাই হলো আমার এডিশন ভেক্টর। আর মাথায় রাখতে হবে ডায়াগোনালটা হবে ওই সেম পয়েন্ট থেকেই ডাইভার্জিং ডিরেকশনে। এখন আসি, এটা কি নতুন কোনো রুল কি না? এটা তো আসলে ট্রাইঙ্গুলার রুলেরই একটা মডিফাইড ভার্সন। সেটা কীরকম, আমরা যদি দেখি আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কীভাবে যেতে পারি, আমরা রোডের মতো চিন্তা করব। দেখা যাচ্ছে আমি এখান থেকে এখানে আসলাম, এরপর এখান থেকে এখানে আসলাম, এভাবে যেতে পারতাম। তো দেখা যাচ্ছে এটা বি ভেক্টর আর এটা এ ভেক্টর, তার মানে বি প্লাস এ, তো এটাই বি প্লাস এ। একইভাবে আমি চাইলে এভাবে এভাবে ঘুরে এসে যেতে পারতাম। তো দেখা যাচ্ছে এ আর বি ভেক্টর, তার মানে এ প্লাস বি। তাহলে আসলে এটা একটা মডিফাইড ট্রাইঙ্গুলার রুল। তো অনেক সময় ডায়াগ্রামে আমাদের ইজিলি আইডেন্টিফাই করার জন্য আমরা আলাদা করে ট্রায়াঙ্গেল ফর্ম না করে যদি দেখি এটা একটা প্যারাগ্রাম টাইপের ডায়াগ্রাম করতেছে, তো সেক্ষেত্রে আমরা এভাবে তাড়াতাড়ি করে এডিশন ভেক্টরটা বের করতে পারি। অলওয়েজ মাথায় রাখতে হবে আমাদের এটার কানেক্টিং রুটটা কীভাবে ফর্ম হচ্ছে সেটা, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো কীভাবে আমরা ভেক্টর ফর্ম করতে পারবো। ভেক্টরের সাবট্রাকশন, তো ভেক্টরের সাবট্রাকশন বোঝার জন্য আমাদের আগে অ্যাডিশনটা তো আগে বুঝে নিলাম। তো অ্যাডিশনটাকে জাস্ট একটু সিম্পলি মডিফাই করে আমরা সাবট্রাকশন করতে পারি। যেমন ধরে নিচ্ছি এ আর বি দুইটা ভেক্টর, এদের সাবট্রাকশন বের করতে হবে, অর্থাৎ এ মাইনাস বি ভেক্টরটা বের করতে হবে আমাকে। এটা যদি বি ভেক্টর হয়, এক্স্যাক্টলি ঠিক অপোজিট ডিরেকশনটা হবে মাইনাস বি ভেক্টর, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, এটা আমার মাইনাস বি ভেক্টর, কারণ ডিরেকশনটা অপোজিট তাই। তাহলে এখন আমরা যদি ওই যেটা এডিশনের জন্য করলাম রোডওয়ের মতো যদি আমরা এটাকে সাজাই, তাহলে কীরকম হয়, আমি মাইনাস বি ভেক্টরটাকে ট্রান্সলেট করে এখানে নিয়ে আসি এবং এমনভাবে নিয়ে আসবো যেন মাইনাস বি ভেক্টরের টেইলটা এ ভেক্টরের হেডের সাথে লাগে। তো তাহলে একটা রোডওয়ের মতো হবে, অর্থাৎ এ থেকে এভাবে গেলাম এরপর এভাবে গেলাম, তাহলে এই দুইটা ভেক্টরের অ্যাডিশনটাই তো হবে এটা আর এটার অ্যাডিশন, অর্থাৎ এইভাবে ঘুরে যাওয়া যে কথা, আমি এভাবে ডাইরেক্টলি গেলেও একই কথা। তো প্রথমটা হলো এ ভেক্টর আর পরেরটা হলো মাইনাস বি ভেক্টর, এই দুজনকে অ্যাড করব। তাহলে তাহলে এই দুইটা ভেক্টরকে আমরা অ্যাড করতেছি, অর্থাৎ এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর। তাহলে এখানে এভাবে আমরা বের করতে পারি, অর্থাৎ যে ভেক্টরটা দেওয়া থাকবে তার নেগেটিভ ভেক্টরটা বের করব। নেগেটিভ ভেক্টরটা এমনভাবে বসাবো যেন একটা রোডওয়ের মতো হয়, এরপর জাস্ট সিম্পলি ওদের স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টটা কানেক্ট করে দেবো। এভাবে আমরা চাইলে সাবট্রাকশনটা করতে পারি। তাহলে সাবট্রাকশনটা কিছুই না, এটা জাস্ট একটা অ্যাডিশন রুলের মডিফাইড ভার্সন। তাহলে শুধু ভালো করে অ্যাডিশনটা বুঝতে হবে, ওটাই আমাকে সাবট্রাকশনটা ফ্রি দিবে। আরও একটা ওয়ে আছে, সেটা হলো হেড টু হেড।
এটা একটা জাস্ট টেকনিক, হেড টু হেড। সেটা হলো আমি দুইটা ভেক্টরকে এমনভাবে বসাবো যেন ওরা একই পয়েন্ট থেকে ডাইভার্জ হয়, যেমনটা প্যারালালোগ্রামের বেলায় হয়। তাহলে আমি বি ভেক্টরটা নিই, এরপরে এ ভেক্টরটাকে নিই, এবং এটাকে এমনভাবে বসাবো যেন ওরা একটা সিঙ্গেল পয়েন্ট থেকে ডাইভার্জ হচ্ছে এরকম হয়। তো দেখা যাচ্ছে কি এটা এ পয়েন্ট থেকে ডাইভার্জ হচ্ছে। এখন আমার বের করতে হবে এ মাইনাস বি, তাহলে হেড টু হেড আমি বি এর হেড থেকে এ এর হেডটা কানেক্ট করে দেবো। তাহলে বি এর হেড থেকে আমি যদি এ এর হেডের দিকে যাই, এটা এ এর হেড, বি এর হেড থেকে এ এর হেডে যদি যাই তাহলে আমি পাবো এ মাইনাস বি। দেখা যাচ্ছে আমরা উল্টাভাবে যাচ্ছি, বি এর হেড থেকে এ এর হেডে যাচ্ছি এ মাইনাস বি পাওয়ার জন্য। একইভাবে আমরা যদি উল্টাভাবে করে দেখি জিনিসটা, আমরা যদি এ এর হেড থেকে বি এর হেডে যাই, এ থেকে বিতে যাই, তাহলে এ থেকে বি কিন্তু সিকোয়েন্সটা উল্টাভাবে লিখবো, তাহলে বি মাইনাস এ ভেক্টর। তাহলে এখন যে ভেক্টরটা আমি ডিনোট করলাম সেটা হলো বি মাইনাস এ ভেক্টর। তাহলে এটা মাথায় রাখতে হবে, বি মাইনাস এ পেতে হলে হেড অফ এ থেকে হেড অফ বি, সেমভাবে এ মাইনাস বি পেতে চাইলে আমাদের হেড অফ বি থেকে হেড অফ এতে যেতে হবে। তাহলে দেখা যাচ্ছে সিকোয়েন্সটা একটু উল্টো। তাহলে এটা একটা টেকনিক, হেড টু হেড মেথড দিয়ে আমরা চাইলে দুইটা ভেক্টরের সাবট্রাকশন বের করতে পারি।